আসসালামু আলাইকুম সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ট্রাভেলিং ভিডিওতে। বর্তমানে আমি আছি খুলনা রেলওয়ে স্টেশনে এবং আজকে আমার যাত্রা করার কথা ছিল খুলনা থেকে ঢাকাগামী আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেসে, কিন্তু হঠাৎ করে জাহানাবাদ এক্সপ্রেস ভাঙা জংশনে লাইনচ্যুত হয়, যে ঘটনার কারণে আসলে আমার আজকের এই যাত্রাটা ক্যান্সেল করতে হয়। সেই ক্ষেত্রে আমি এখন ভ্রমণ করছি খুলনার থেকে রাজশাহীর পথে আন্তনগর চিত্রা এক্সপ্রেসে। চিত্রা এক্সপ্রেসে কিভাবে রাজশাহী যাব সেটা নিয়েই মূলত আজকের এই ভিডিও। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। আজকে কিন্তু আমার ভ্রমণ করার কথা ছিল আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে খুলনার থেকে ঢাকা, বাট আসলে ট্রেনটা ডিলে হওয়ার কারণে আমি এই যাত্রাটা ক্যান্সেল করছি। আমি যাব চিত্রাতে কিভাবে আমি রাজশাহীতে যাই সেই গল্পটাই আজকে আমি এই ভিডিওতে তুলে ধরতে চাই। প্রবেশ করলাম খুলনা স্টেশনে। হাতের ডান দিকে দেখতে পাচ্ছি কাউন্টার, ওপরে আবাসিক হোটেল রয়েছে এবং হাতের বাম দিকেই হচ্ছে প্ল্যাটফর্ম। চলুন এবার আমরা প্ল্যাটফর্মের দিকে যাই। এখন ঘড়িতে সময় 7:17 ছেড়ে যাচ্ছে রূপসা এক্সপ্রেস। খুলনার 1 নম্বর প্ল্যাটফর্মে প্লেস করা হচ্ছে আন্তনগর চিত্রা এক্সপ্রেসকে। ট্রেনটি কিন্তু বর্তমানে সিআরআরসি কোচে চলাচল করছে। খ নাম্বার কোচটা দেখতে পাচ্ছি পিটি ইনকা কোচ। আর আজকে আমার সিট পড়ছে চতে স্নিগ্ধা। একটা বিষয় খেয়াল করলাম, ট্রেনটির কিন্তু বেশিরভাগ কোচই কিন্তু স্নিগ্ধা অর্থাৎ এসি শ্রেণীর, নন এসি কোচ কিন্তু খুবই কম। চলুন এবার আমরা আমাদের কোচের দিকে এগিয়ে যাই। সবাই মনে করেছিলেন এই হলো আজকে আমার কোচ। এই অভিযান থেকেও নিজেদের পরিবার পরিজনের কাছে জীবিত ফিরে আসতে পারবে, আর এই ধারণা তোমাদের কাছে খুবই সুখকর। চলুন এবার দেখে আসা যাক আমাদের ট্রেনটির সাথে আজকে কোন লোকোমোটিভ লাগানো হয়েছে। দেখতে পাচ্ছি আমেরিকান জায়ান্ট লোকোমোটিভ 6600 সিরিজের, যার লোকোমোটিভ নাম্বার 6632 বিপি 32। এটা কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী লোকোমোটিভ এই বাংলাদেশের। আর ওই পাশেই দেখা যাচ্ছে খুলনার লোকোশেড। আর সামনের থেকে আজকে আমাদের চিত্রা এক্সপ্রেস।
9:03 ট্রেনটি ছেড়ে যাচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন নোয়াপাড়া। আমাদের ট্রেনটি এই মুহূর্তে লাইন ক্লিয়ারেন্স কাগজ নিয়ে থ্রু পাস করে যাচ্ছে দৌলতপুর রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেনটি এই মুহূর্তে থ্রুপাস করে যাচ্ছে ফুলতলা জংশন রেলওয়ে স্টেশন। ফুলতলা জংশন কারণ এখান থেকেই মূলত মংলার লাইন বিভক্ত হয়ে গেছে, যার কারণেই একে ফুলতলা জংশন বলা হয়। আমি আজকে ভ্রমণ করছি স্নিগ্ধাতে, যার কারণে আমি স্নিগ্ধার ভেতরটা যদি একটু দেখাই, ভেতরে আপনারা সিটের সাথে পাবেন একটা ফুড ট্রে বা টি ট্রে যেটাকে বলে, পাবেন ম্যাগাজিন হোল্ডার, রয়েছে বোতল হোল্ডার, চার্জিং পয়েন্ট। এটা কিন্তু বাংলাদেশি স্টাইল বলেন বা যেই স্টাইলই হোক, মানে এই পয়েন্টটা বেশ ভালো, যে কোনো চার্জার এখানে চার্জ দেওয়া সম্ভব আমার মতে। বেশ সুন্দর কিন্তু একটা লেগ স্পেস আছে, মানে মাঝখানে কিন্তু বেশ ভালো একটা গ্যাপ আছে, বেশ কমফোর্টেবল। আর কুশনটাও বেশ ভালো, নরম, আরামদায়ক। আর উপরে ফ্যান রয়েছে, লাইট রয়েছে, এখানে দেখতে পাচ্ছি লাগেজ ক্যারিয়ার রয়েছে। আসলে এক কথায় এই কোচটা কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছি ট্রেনটি এখন বেজেরডাঙ্গা থ্রু পাস করে গেল। এখন ঘড়িতে সময় সকাল 9:33। ট্রেনটি প্রবেশ করলো তার প্রথম যাত্রাবিরতি স্টেশন নোয়াপাড়াতে। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন যশোর জংশন রেলওয়ে স্টেশন। এই হলো নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে বেশ কিছু যাত্রী লক্ষ্য করলাম যারা ট্রেনটিতে উঠে পড়লো। ঘড়িতে সময় 9:37। ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার প্রথম যাত্রাবিরতি স্টেশন নোয়াপাড়া। এখন ট্রেনটি থ্রুপাস করে যাচ্ছে সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন। সরি সিঙ্গিয়া জংশন রেলওয়ে স্টেশন। কেননা এখান থেকেই ভাগ হয়ে যায় নড়াইলের লাইন, যেখান থেকেই মূলত জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি চলাচল করে থাকে।
ডান দিকের লাইনটাই কিন্তু চলে গেল নড়াইলবাসীর স্বপ্ন পূরণের লাইন, অর্থাৎ এখান থেকেই কিন্তু খুব কম সময়ে ঢাকায় যাওয়া সম্ভব। এখন ঘড়িতে সময় 10:04। ট্রেনটি প্রবেশ করলো তার দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন এবং প্রথম জংশন রেলওয়ে স্টেশন যশোর জংশন রেলওয়ে স্টেশনে। ঘড়িতে এখন সময় 10:39। ট্রেনটি প্রবেশ করলো তার 3 নম্বর যাত্রাবিরতি স্টেশন মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন। ট্রেন নম্বর 763-764 আন্তনগর চিত্রা এক্সপ্রেস, যেটা কিনা বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত একটি বিলাসবহুল আন্তনগর ট্রেন। দর্শনার নিম্নস্থল থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত চিত্রা নদীর নাম অনুসারে এই ট্রেনটির নামকরণ করা হয় চিত্রা এক্সপ্রেস। ট্রেনটি সপ্তাহে 6 দিন চলাচল করে থাকে। ট্রেনটির সাপ্তাহিক ছুটি রবিবার। আজকে আমরা যে ট্রেনটিতে ভ্রমণ করছি তার ট্রেন নাম্বার 763। মনোযোগ আকর্ষণ করছি, কিছুক্ষণের মধ্যে আমরা কোটচাঁদপুর স্টেশনে পৌঁছে যাব। কোটচাঁদপুর স্টেশনে অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। কোটচাঁদপুরে আমাদের সাথে দেখা হয়ে গেল রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেসের সাথে। সাগরদাড়ি এক্সপ্রেস নিয়েও ইতিমধ্যে আমার চ্যানেলে কিন্তু একটি ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। আর একদিক দিয়ে সাগরদাড়ি এক্সপ্রেস খুলনা অভিমুখে রওনা দিল, আর অপরদিকে আমাদের ট্রেনটিও তার পরবর্তী যাত্রাবিরতির উদ্দেশ্যে কিন্তু কোটচাঁদপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে।
প্রবেশ করছে, অর্থাৎ দর্শনা হলটের আউটারে রয়েছে। কিছুক্ষণের ভিতরেই ট্রেনটি দর্শনা হলটে প্রবেশ করবে। ট্রেনটি মোট 449 কিলোমিটার রেলপথ পাড়ি দেয়, আর এই রেলপথ পাড়ি দিতে ট্রেনটির সময় লাগে মোট 9 ঘন্টা 5 মিনিট, যেখানে ট্রেনটি মোট 19টি স্টেশনে যাত্রাবিরতি দিয়ে থাকে এবং যেই যাত্রাবিরতির ভিতরে 5টি জংশন রেলওয়ে স্টেশন অন্তর্ভুক্ত। ট্রেনটি প্রবেশ করলো চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, আর ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। এখন ঘড়িতে সময় 12টা বেজে 14 মিনিট। ট্রেনটি 6 মিনিট বিলম্বে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। ট্রেনটি এই মুহূর্তে প্রবেশ করছে পোড়াদা জংশন রেলওয়ে স্টেশনে। পোড়াদা জংশনের এক প্রান্ত দিয়ে যেমন চিত্রা এক্সপ্রেস চলাচল করে, ঠিক অপর প্রান্ত দিয়ে কিন্তু চলাচল করে সুন্দরবন এক্সপ্রেস, অর্থাৎ 2 লাইন দিয়ে 2টি ট্রেন চলাচল করে থাকে। আরেকটি বিষয়, গতানুগতিক নিয়ম অনুসারে এই ট্রেনটিতেও মোট 3 ধরনের আসন বিন্যাস রয়েছে। একটি শোভন চেয়ার, স্নিগ্ধা এবং এসি সিট। শোভন চেয়ারের জনপ্রতি ভাড়া 640 টাকা এবং এই ট্রেনটিতে মোট 6টি শোভন চেয়ারের কোচ রয়েছে, যেখানে 2টি গার্ড ব্রেক খাবার গাড়ি অন্তর্ভুক্ত এবং একটি পাওয়ার কারও কিন্তু অন্তর্ভুক্ত। স্নিগ্ধাতে জনপ্রতি ভাড়া 1300 টাকা। এই ট্রেনটিতে মোট 4টি স্নিগ্ধা চেয়ার কোচ রয়েছে। এসি সিটের জনপ্রতি ভাড়া 1559 টাকা। এই ট্রেনটিতে এসি সিটের একটি মাত্র কোচ রয়েছে। ট্রেনটি এই মুহূর্তে প্রবেশ করছে পদ্মা নদীর ওপর নির্মিত হার্ডিঞ্জ ব্রিজে। কিছুদিন পূর্বেও এই ব্রিজটি ছিল বাংলাদেশের দীর্ঘতম ডুয়েল গেজ রেলওয়ে সেতু, কিন্তু কিছুদিন পূর্বেই যমুনা নদীর উপরে নির্মিত যমুনা ডুয়েল গেজ রেলওয়ে সেতু উদ্বোধনের পর থেকে এই সেতুটি দ্বিতীয় বৃহত্তম সেতু হিসেবে পরিচিত। আর এখান থেকেই মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বেশ সুন্দর একটি দৃশ্য উপভোগ করা যায়, যেটা দেখতে কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর লাগে। আর পাশেই কিন্তু রয়েছে লালন শাহ সেতু, আর এই সেতুটির মাধ্যমেই কিন্তু পাবনা এবং কুষ্টিয়া জেলা সংযুক্ত হয়েছে। ইতিমধ্যে আমার চ্যানেলে চিত্রা এক্সপ্রেসের সম্পূর্ণ যাত্রা অর্থাৎ খুলনা থেকে ঢাকা পর্যন্ত ফুল ভিডিও আপলোড করা রয়েছে। যারা সম্পূর্ণ যাত্রাটা দেখতে চান তারা কিন্তু উপরে দেওয়া আইবার থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। এখন ঘড়িতে সময় 1:25 নেমে গেলাম ঈশ্বরদী জংশনে। এবার আমরা ঈশ্বরদী জংশন থেকে মূলত যাব ঈশ্বরদী বাইপাসে। বাইপাস থেকে একতা এক্সপ্রেস ধরে আমরা নামবো নাটোরে।
যারা গাড়ির মধ্যে বিনা টিকিটে অবস্থান করছেন, যারা গাড়ির মধ্যে বিনা টিকিটে অবস্থান করছেন, আপনারা এবার আমি 40 টাকা ভাড়া দিয়ে অটোরিকশাতে করে ঈশ্বরদী বাইপাস যাচ্ছি। আপনারা চাইলে জনপ্রতি 15 টাকা ভাড়া দিয়ে অটোতে করে কিন্তু ঈশ্বরদী বাইপাসে চলে আসতে পারেন। ঘড়িতে সময় 1:42 প্রবেশ করলাম ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে। এবার এখানে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ ট্রেন মনে হয় একটু লেট আছে। এই হলো ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন। আগে উত্তরবঙ্গের প্রত্যেকটি ট্রেন ঢাকা যাওয়ার সময় ঈশ্বরদী জংশনে প্রবেশ করে লোকোমোটিভ রিভার্স করে তারপর ঢাকার দিকে যেতে হতো। এতে বেশ কিছু সময় নষ্ট হতো। এই সময়টা বাঁচানোর জন্যই মূলত এই ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনটি নির্মাণ করা হয়। গরম কিন্তু মারাত্মক লেভেলের পড়েছে, যার কারণে নিয়ে নিলাম ঠান্ডা একটা জিরা পানি। এখন ঘড়িতে সময় 2:53। ট্রেনটি 40 মিনিটেরও অধিক বিলম্বে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে। ট্রেনটি এই মুহূর্তে থ্রুপাস করে যাচ্ছে আজিমনগর রেলওয়ে স্টেশন। আর এই আজিমনগর রেলওয়ে স্টেশনে কিন্তু আমাদের সাথে ডাবল লাইন ক্রসিং হয়ে গেল কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের সাথে। আর এই কুড়িগ্রাম এক্সপ্রেস নিয়েও কিন্তু আমার চ্যানেলে ইতিমধ্যে একটি ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আমাদের ট্রেনের সাথে আরও একটি ডাবল লাইন ক্রসিং হয়ে গেল রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেসের সাথে। আর কপোতাক্ষ এক্সপ্রেস কিন্তু কিছুদিন পূর্বেই এলএসবি কোচের পরিবর্তে পিটি ইনকার কোচ নিয়ে চলাচল শুরু করেছে।
একতা এক্সপ্রেসের কিন্তু ঈশ্বরদী বাইপাস থেকে নাটোরের মধ্যে কোনো স্টপেজ নেই। তারপরেও আব্দুলপুর জংশনে ট্রেনটিকে দাঁড় করানো হলো। নেমে গেলাম নাটোর রেলওয়ে স্টেশনে। এবার আমরা যাব বাইরে এবং একটা বাসে করে আমরা যাব রাজশাহী। চলুন স্টেশনের বাইরে যাই, তারপর আপনাদেরকে বাসে ওঠার দৃশ্যটা দেখাই। এখন ঘড়িতে সময় 3:50। ট্রেনটা কিন্তু বেশ কিছুটা লেট করছে। এমনিতেও ট্রেনটা আধা ঘন্টার উপরে বিলম্ব ছিল। এটা হলো বাইর হওয়ার পথ। এবার এদিক দিয়ে আমরা বের হব। স্টেশনের থেকে বের হয়ে মূলত 20 টাকা দিয়ে অটো ভাড়া দিয়ে আমরা এখন যাবো রাজশাহী বাইপাসে। রাজশাহী বাইপাস না, মানে রাজশাহী বাস যেদিক দিয়ে যায় আর কি, সেই বাইপাসটা। বাইপাসে নেমেই কিন্তু একটার পর একটা বাস আপনারা দেখতে পারবেন, অর্থাৎ বাসের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে না। একটি ভালো বাসে দেখে উঠে যাবেন। আর বাসে কিন্তু নাটোর থেকে রাজশাহী আসতে সময় লাগে আনুমানিক 40 মিনিটের মতো। আর জনপ্রতি ভাড়া 80 থেকে 100 টাকার মধ্যে হয়ে থাকে।
এখন ঘড়িতে সময় 4:54। বাসটি আমাদেরকে নামিয়ে দিল স্টেশনের পাশেই বাস টার্মিনালে, আর এরই মাধ্যমে আমি কিন্তু আমার হোম টাউনে পৌঁছালাম। আজকেকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।